নিজের দুই শিশু সন্তানকে কলার সাথে ঘুমের ওষুধ খাইয়ে হাওরের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক পাষণ্ড পিতার বিরুদ্ধে। সে নিজে বলছে যে আমার ছেলে মেয়ে আমি। পারিবারিক কলহের জেরে পরিবারের অগোচরেই অবুঝ এ দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান এ পিশাচ পিতা। এরপরই হাওর থেকে শিশু দুটির দেহ উদ্ধার করে পুলিশ। এটা আপনার মেয়ে নি? আপনার মেয়ে। বাবার হাতেই যে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেই বাবাই হয়ে উঠলেন নির্মম এক ঘাতক। নিজ হাতে সন্তানদের যে লোমহর্ষক বর্ণনা পুলিশের কাছে দিয়েছেন, তা বাকরুদ্ধ করেছে সবাইকে। জিজ্ঞাসাবাদ করাতে প্রাথমিকভাবে সে স্বীকার করছে। আমার স্বামীর বিচার চাই, আমার স্বামীর যা করো তোমরা তাই করো, আমার কোনো দুঃখ হইতো না। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার পেরুয়া মধুপুর গ্রামে। ওই এলাকার দিনমজুর কামরুল হাসান অভাব অনটনের সংসারে পারিবারিক কলহে দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। এরই জেরে কাউকে না জানিয়ে ৭ আগস্ট নিজ সন্তানদের নিয়ে পালিয়ে যান ওই পাষণ্ড বাবা। ১০ আগস্ট সন্তানদের ছাড়া একা বাড়িতে ফিরেই তাদের পাচ্ছেন না বলেই প্রচার চালায় এ পিতা। পরে স্থানীয়দের সন্দেহে ওই পিতাকে পুলিশে দিলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। শুনছি কিছুদিন আগে ১২ দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে ফুলাটারে ৩টা না কটা সিলাই দিছে। এইটা নিয়ে বলে আর মনের ভিতরে কিছু কষ্ট আছে, এটা তার আমরা জানি না। এরা পারিবারিক সমস্যা। বাপরা ফেলে যেত সন্তান পাওয়া যাবে, তো বাপ 3 দিন ভরে আইছে, এমন ঠিক আইছে খান দিয়ে বাপ যেতে মানে হ্যাঁ নেয় নাই ফুলাফান। পরে সবাই গ্রামের যত মানুষ আছে সবাই চাপ দিছে, তুই নিছস নাহলে ফুলাফান কই গেছে। ওইটা কথা কওয়ার পরে ওই পরে আস্তে আস্তে কেমনে জানি ওই গোপাল বন্দি দিয়ে ওই হারাই দেবাতে বাড়ি করছে। কিছুই বোঝার বয়স হয়নি শিশু দুটির। পৃথিবীটা তাদের কাছে ছিল বাবা মায়ের ভালোবাসার ছোট্ট এক সংসার, অথচ সেই সংসারের কলহি কেড়ে নিল তাদের। ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খেলতে কে বাচ্চা কোনো ঘর আছে না, খুঁজ হয়েছে আমার বাচ্চা লাগে আমি খান্দা করে করতেছি না, আমার বাচ্চারা খেলায় নিল হানি উনি লামিয়া দেখলো হগলি জালুল জিয়া দিয়া মিললে না, বাচ্চা আর হাই এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, দুই শিশু সন্তানকে ঘটনায় পিতা কামরুল হাসানকে আদালতে প্রেরণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরপর 2 দিন পরশু দিনে একটা মেয়ে পাইছে, তার বয়স 7 বছর। গতকালকে যেটা বললাম এটা শেষে ছেলে, তার বয়স 9 বছর। বিষয়টা আমরা অজ্ঞাত হিসেবে নিয়ে পোস্টমর্টম করানোর জন্য আমরা যে সময় নিয়ে আসি, তখন আমরা বিভিন্ন সূত্র থেকে সংবাদ পাই যে এইরকম একটা পরিবারের 2টি বাচ্চা মিসিং আছে দিরাইতে। শান্তিগঞ্জ থানায় মামলা হচ্ছে। হয়তো আজকে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।